এখন দেখেন মজার উদাহরণ দেখেন, শুরু করি দুই একটা দেখাই। তাওহীদ পাবলিকেশন, এইখান থেকে ওদের যত বইপত্র বের হয়, তাওহীদ পাবলিকেশন, তাই না? বইয়ের লিস্ট, এটার যত বই বের হয়েছে বইয়ের লিস্ট একদম 14 নম্বর পৃষ্ঠায় অনেক বই লেখছে। এই দেখেন এখানে 299 নাম্বার যে বইটার তালিকা দিছে, রুকু পেলে রাকাত হবে ইবনু আহিলা, রুকু পেলে রাকাত হবে বই লেখছে এক গায়রে মুখালিদ ইবনু আহিলা নাম, ওটা তাওহীদ থেকে ছাপছে। রুকু পেলে রাকাত হবে ইবনু আহিলা, তার মানে কেউ যদি ইমামকে রুকু অবস্থায় পায় তাহলে রাকাত হবে। একটু পরে দেখবেন 299 নেই, একই পৃষ্ঠার একটু নিচে গিয়ে দেখবেন 312 নাম্বার তালিকায় বই আছে রুকু পেলে রাকাত হবে না, রুকু পেলে রাকাত হবে না। আব্দুল সাত্তার কালাবুল মাযহাবের ইখতিলাফ উম্মতরে শেষ করে দিয়েছে, আর ওদের বইয়ের লিস্টের মধ্যে ইখতিলাফ। এখন বুঝেন তাহলে বইয়ের মধ্যে কি অবস্থা। বইয়ের লিস্টে যদি ইখতিলাফ থাকে, একজন লেখছে রুকু পেলে রাকাত হবে না ইবনু আহিলা, আর আরেকজন লেখছে রুকু পেলে রাকাত হবে, এই রুকু পেলে রাকাত হবে লেখছে ইবনু আহিলা, আর রুকু পেলে রাকাত হবে না লেখছে কালাবুল, দুজনে গায়রে মুকাল্লিদ। বইয়ের লিস্টের মধ্যে ইখতিলাফ। এছাড়া তো আরো বহুত ইখতিলাফ আছে, দুই একটা দেখাইতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা জোরে বলা যাবে কি যাবে না, জোরে বলা যাবে কি যাবে না, গায়রে মুকাল্লিদের মধ্যে ইখতিলাফ। এই যে শায়েখ আকরামুজ্জামানের সম্পাদনা ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউট প্রতিষ্ঠান দিয়ে বেড়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায়ের পদ্ধতি, ভূমিকার মধ্যে লেখা দিচ্ছে যে এই বইয়ের যে নিয়ম ও পদ্ধতি এগুলা সহিহ হাদিস ভিত্তিক, এখানে কোনো উল্টাপাল্টা কথা নাই, লেখা দিচ্ছে। আচ্ছা দেখেন এই বইয়ের মধ্যে কি আছে। এই বইয়ের 28 নম্বর পৃষ্ঠায় লেখা আছে ফায়দা, সলাতে উচ্চ স্বরে এবং নিম্ন স্বরে উভয় নিয়মেই বিসমিল্লাহ বলার হাদিস সহিহ সনদে বর্ণিত হয়েছে। সলাতে উচ্চ স্বরে এবং নিম্ন স্বরে উভয় নিয়মেই বিসমিল্লাহ পড়ার হাদিস সহিহ সনদে হয়েছে, সুতরাং উভয় নিয়মের উপরে আমল করা উচিত। মানে মাঝে মাঝে আস্তে বিসমিল্লাহ পড়া উচিত, মাঝে মাঝে জোরে বিসমিল্লাহ পড়া উচিত। এটা হলো শায়েখ আকরামুজ্জামানের বই, শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউটে প্রকাশিত। তো এখানে কি লেখছে, জোরে বিসমিল্লাহ মাঝে মাঝে বলা উচিত, এটাও যেহেতু সহিহ হাদিসে আছে। আচ্ছা এখন দেখেন আরেকজন গায়রে মুকাল্লিদের নাম শুনছেন না, এই কি নাম, মুরাদ বিন আমজাদ। মুরাদ বিন আমজাদ কি লেখছে, এই যে মুরাদ বিন আমজাদের এই বই প্রচলিত প্রচলিত ভুল উল্লেখ করছেন, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায়ের পদ্ধতি উল্লেখ করছেন। তাওহীদ পাবলিকেশন থেকে প্রকাশিত মুরাদ বিন আমজাদ এই বইয়ের 16 নম্বর পৃষ্ঠায় উনি লিখছেন, প্রচলিত ভুল আমাদের সমাজে তথাকথিত কিছু সংখ্যক নামধারী আহলে হাদিসকে, মুরাদ বিন আমজাদ বলতেছে আমাদের সমাজে তথাকথিত কিছু সংখ্যক নামধারী আহলে হাদিসকে বিসমিল্লাহকে সূরা ফাতিহার অংশ হওয়ার পক্ষে সৌদি আরবের কোরআনের নাম্বারকে দলিল হিসাবে উপস্থাপন করতে দেখা যায়। অনুরূপ জেহেরি অর্থাৎ সশব্দে পড়া সালাতে বিসমিল্লাহ উচ্চ স্বরেও পড়ে এবং এর পক্ষে কিছু দুর্বল হাদিস দ্বারা দলিল পেশ করেন, অথচ এর নির্ভরযোগ্য কোনো ভিত্তি নেই। তো আকরামুজ্জামান সাহেব এখানে আছে যে জোরে বিসমিল্লাহ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, ওই নিয়মের উপর আমল করা উচিত। আর উনি লেখছে সশব্দে বিসমিল্লাহ পড়ার পক্ষে কিছু কিছু নামধারী আহলে হাদিস দলিল পেশ করে এবং এগুলা সব দুর্বল হাদিস, অথচ এর নির্ভরযোগ্য কোনো ভিত্তি নেই। এলো মুরাদ বিন আমজাদ সাহেব, এটা হলো মুরাদ বিন আমজাদ সাহেবের ফতোয়া। আর আকরামুজ্জামান সাহেব ফতোয়া হলো জোরে বিসমিল্লাহ মাঝে মাঝে পড়া যাবে, উচিত। আর এটা বলছে যে যারা পড়ে এগুলো সব নামধারী আহলে হাদিস। মুরাদ বিন আমজাদ বলছে নামধারী আহলে হাদিস। নামধারী আহলে হাদিস কি হইলো, আকরামুজ্জামান বিন আব্দুল সালাম, উনি তো হইলো। দুজন আবার বৈশা বলতেছে আপনাদের হানাফি একজন দেওবন্দি আর একজন বেরেলভী, হানাফিদের মধ্যে দুই ভাগ হয়েছে। ওই দিন আমার যদি সময় দেওয়া হইতো তাহলে দেখাই দিলাম ইখতিলাফ কত প্রকার ও কি, তোমাদের বইগুলো দেখাও। তারপরে দেখেন আরেকটা ইখতিলাফ দেখাই। এখানে তো মুরাদ বিন আমজাদের ফতোয়ায় আকরামুজ্জামান বেদাতি হয়ে গেছে অলরেডি। দেখেন মুরাদ বিন আমজাদের বই দেখছেন না, সহিহ আকীদার মানদণ্ডে তাবলীগে নিসাব। মুরাদ বিন আমজাদ এই বইয়ের
241 নম্বর পৃষ্ঠায় উনি শিরোনামই দিছে, শিরোনাম তাসবিহ দ্বারা জিকির করা বেদাত। তাসবিহ দ্বারা জিকির করা বেদাত। মুরাদ বিন আমজাদ সব ফতোয়াই দিছে, তাসবিহ দ্বারা জিকির করা বেদাত, একদম বড় শিরোনাম করে দিছে মুরাদ বিন আমজাদ সহিহ আকীদার মানদরে তাবলীগের ইরশাদের মধ্যে। তাসবিহ দ্বারা জিকির করা বেদাত, তাসবিহ জিকির করেন এটা উনি বেদাত বলছে মুরাদ বিন আমজাদ সাহেব। আজ এখন যে আকরামুজ্জামান সাহেবের বইয়ে কি আছে, এই যে আকরামুজ্জামানের সম্পাদনায় ফতোয়া আরকানুল ইসলাম বেরিয়েছে, এটা 390 নম্বর পৃষ্ঠায় প্রশ্ন, তাসবিহ দ্বারা তাসবিহ পড়ার বিধান কি? তাসবিহ দানা দ্বারা তাসবিহ পড়ার বিধান কি? উত্তর, তাসবিহ দানা ব্যবহার করা জায়েজ। তাসবিহ দানা ব্যবহার করা জায়েজ। আর ওইখানে বলছে তাসবিহ দানা জিকির করা বেদাত, আর এখানে বলছে তাসবিহ দানা ব্যবহার করা জায়েজ। তাহলে মানে কি আকরামুজ্জামান বেদাতি মুরাদ বিন আমজাদের ফতোয়া? আকরামুজ্জামান যতবার তসবিহ হাতে নেয় মুরাদ বিন আমজাদের ফতোয়া হিসেবে উনি কি বেদাত করতে থাকে। তো বেদাত বলতে বলতে মনে করছে খালি দেওবন্দি বেরো নবীরা বেদাতি হয়েছে, এখন নিজেরাই বেদাতি হওয়া শুরু হয়েছে। অনেক উদাহরণ আমার কাছে আছে, একজনের ফতোয়া বেদাতি হয়ে যায়। যেমন আসাদুল্লাহ গালেব, ওই যে একটু আগে দেখাইলাম, রুকু পেলে রাকাত হবে কি হবে না। আসাদুল্লাহ গালেব সালাতুর রাসূলের মধ্যে লিখছে রুকু পেলে রাকাত হবে না। উনি বিশাল এটা নিয়ে 4 পৃষ্ঠা কবি লিখছে, কেন হবে না, সূরা ফাতিহা ফরজ, এটা না পড়লে নামাজ হবে না, সুতরাং রুকু পেলে রাকাত হবে না, কেন সূরা ফাতিহা পড়া হয় নাই, বিশাল আলোচনা করছে। আকরামুজ্জামানের কালেমার মর্ম কথা খুলেন, সেখানে বেদাতের তালিকা আছে। নামাজের মধ্যে আল বিদআউ ফিস সালাওয়াত, নামাজের মধ্যে কিছু বেদাত তালিকা আছে। সেখানে আকরামুজ্জামানের একটা বেদাত এটাও লেখছে, রুকু পেলে, রুকু পাওয়া সত্ত্বেও রাকাত গণ্য না করা। যারা রুকু পেলেও রাকাত গণ্য না করে, এটা একটা বেদাত। তারপরে কি আসাদুল্লাহ গালেব বেদাতি, আর উনি রুকু পেলে রাকাত গণ্য করে না। আসাদুল্লাহ গালেব বেদাতি হয়ে গেছে। বেচারা সারা জীবন সুন্নতের জন্য জিন্দেগি দিয়ে দিল। এ বেচারা এখন আকরামুজ্জামানের ফতোয়া হয়ে গেল বেদাত। আবার আকরামুজ্জামান মুরাদ বিন আমজাদের ফতোয়া হয়ে গেছে বেদাত। আর আল্লাহ জানে মুরাদ বিন আমজাদ কার ফতোয়া বেদাতি হয়েছে, হয়তো হইতে পারে, আমার ঠিক মনে আসতেছে না এখন। তবে আছে অনেক তালিকা, এগুলো এখন বললে শেষ হবে না, আরো বহুত আছে।